ওহীর দরজা বন্ধ। যেদিন থেকে আমার নবী ইন্তেকাল করলেন, ওহীর দরজাও দিন থেকে বন্ধ। কিন্তু আজও পর্যন্ত ইলহাম তো জারি আছে। যেই বান্দা আমার রবের কাছের হবে, আল্লাহ পাক ইলহামের মাধ্যমে এই বান্দারে আগে থেকেই জানা দিবে। আল্লামা ইবনে কাসির বলে, এই বান্দা রবের দরবারে আবদার জানায়, ও আল্লাহ, ইলহাম জারি করার মাধ্যমে তুমি আমারে জানায়া দাও, আমি কেমনে কোন জুমলার মাধ্যমে আমি তোমার প্রশংসা আদায় করব, কোন জুমলা দিয়া করলে এটা পরিপূর্ণ হয়ে যাবে রে মালিক। আল্লাহর দরবারে কান্না। হঠাৎ করে ইলহাম জারি কইরা ওই বান্দারে আমার আল্লাহ জানায়া দিল, বান্দারে তুমি জবান দিয়ে বের করে দাও, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই জুমলাটা পড়ে নাও। বান্দাটা জবান দিয়ে এই জুমলা পড়লো, আল্লাহর দরবারে তার এই পড়াটাও মোটো পছন্দ হয়ে গেছি। ডান কাঁধ এবং বাম কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা আছে না নাই? আসেনি? জুনায়েদ আল হাবিবের কাঁধে আছে, শ্রোতার কাঁধে নাই। শ্রোতার কাঁধে আছে, আমার কাঁধে নাই। সবার কাঁধে আছে, ডোনাল্ড ট্রাম্পের কাঁধে নাই। আসেনি? সবার কাঁধে আছে, শেখ হাসিনার কাঁধে নাই। আছে নাকি? সবার কাঁধে আছে। কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ডান কাঁধেও রাখলেন, বাম কাঁধেও রাখলেন। একজনের কাম হলো বান্দার নেকের কাজ করলে আমল নামায় উঠায়, বান্দা বদের কাজ করলে আমল নামে উঠায় বাম কাঁধের ফিরিস্তা। এই সম্মানিত দুইজন লেখক ফিরিস্তাকে আমার আল্লাহ নিযুক্ত করে রাখলেন। যখন বান্দাটা পড়ল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক, আল্লাহর দরবারে এত পছন্দ হয়ে গেছে, ইলহামের মাধ্যমে তো আমার আল্লাহ বান্দারে জানায়া দিছে। ডান কাঁধে ফিরিস্তা কয়, ও আল্লাহ, আলহামদুলিল্লাহ বললে 10টা নেকি দেওয়া লাগবে আমার জানা। সুবহানাল্লাহ বললে 10টা নেকি দেওয়া লাগবে আমার জানা। বান্দা যখন আপনার বরত্ব প্রকাশ করতে যায় আল্লাহু আকবার বলবে, 10টা নেকি দেওয়া লাগবে আমার জানা আছে। কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ বলার পরে জুমলাটা অতিরিক্ত বারে বলল, এটার ব্যাপারে কয়টা নেকি দেওয়া লাগবে আমার জানা নাই। আল্লাহ কো ফিরিস্তা, এই বান্দার আমল নামায় 10টা নেকি দেওয়া লাগবে না, এই বান্দার আমল নামায় 20টা নেকি দেওয়া লাগবে না, এই বান্দার আমল নামায় লাখ নেকি দেওয়া লাগবে না, বান্দার আমল নামায় কোটি নেকি দেওয়া লাগবে না, এই বান্দার আমল নামার মধ্যে বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন কোনো নেকি লাগবে না। বরং যে জুমলাটা তার জবান দিয়ে সে বের করে দিল, ওই পুরা জুমলাটাই বান্দার আমল নামায় তুমি উঠায়া দাও। ফিরিস্তা বলি, হে মালিক, কেন নেকি দেওয়া লাগবে না, কেন জুমলা? আল্লাহ কয়, ফিরিস্তা, বান্দা যে তার জবান দিয়া জুমলাটা বের করে নিল, হাসরের ময়দানে মিজানের দাড়ি পাল্লায় বান্দা যখন দাঁড়ায়া যাবে, বাম হাতের মধ্যে আমল নামা পাইয়া জাহান্নামের দিকে বান্দা দৌড়াবে। আমি আল্লাহর তো কোনো লাভও নাই, লসও নাই। কোনো বান্দারে মাফ করে জান্নাতে দিলে আমার আল্লাহর কোনো লাভ নাই। আবার কেউ যদি ক্ষমা না করে জাহান্নামে দেয়, আমার আল্লাহর লস নাই, আল্লাহর লাভও নাই, লসও নাই। এখানে কোনো প্রফিটও নাই আমার আল্লাহর, লসও নাই আমার আল্লাহর। সব লাভ লস হলো আমাদের, সব লাভ লস হলো আপনাদের রে বাবা, সব লাভ লস হলো বিশম্বপুরের মানুষের, সব লাভ লস হলো অমরপুরের মানুষের। এখানে আল্লাহর কোনো লাভও নাই, আমার আল্লাহর কোনো লসও নাই, আল্লাহর ক্ষতিও নাই। আল্লাহ কয়, ফিরিস্তা, এই বান্দা যখন জাহান্নামের পথে যখন দৌড়ায় যাবে, আমি আল্লাহ তখন বলবো, জাহান্নামে যাওয়ার আগে আমল নামাটা আমার কুদরতি হাতের মধ্যে দাও। যখন আমল নামাটা আমার হাতের মধ্যে দিবে, আমি দেখব একটা অসিলা দিয়া বান্দারের জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় কিনা। আমি তখন দেখব ওই বান্দার আমল নামার মধ্যে লিখা আছে, আমল নামায় লিখা, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই জুমলাটা
বান্দার আমল নামার মধ্যে দেখার পরে আমি আল্লাহ তখন বান্দারে জাহান্নামের মধ্যে দিতে পারবো না। এই জুমলাটা বান্দা যদি তার জবান দিয়া বের করে থাকে, অন্তর দিয়েও ফিল নিল আমার আল্লাহ বড়, ওই অনুযায়ী তার শুকর আমি আদায় করলাম, আমি তখন বলবো ও বান্দা জাহান্নামে যাওয়ার দরকার নাই, জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে, যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিকার বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দে নেকো তু তৈয়ার है, जू न मंगे उस्त तू बेजारो है। আল্লাহ পাক বলেন আল্লাহর শুকর আদায় করার মতো করো। আল্লাহ শুকর যদি তুমি করার মতো করতে পারো রে বান্দা, দুনিয়াতেও ফায়দা আখিরাতেও ফায়দা। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জাহান্নাম থেকে ফিরে জান্নাতের পথে নিয়ে যাবে শুকরের কারণে। সুনামগঞ্জের বিশম্বপুরের মুসলমান, আমার আল্লাহ আপনার নিয়ামত কি কম দিলেন না বেশি দিলেন? কেমন বেশি দিলেন হিসাব করা যাবে? যাবে নাকি? আল্লাহ হাত দিলেন ফ্রি, পা দিলেন ফ্রি বানাইয়া। আপনার আমার জন্য তো জমিনের মধ্যে আসার পরে হাত বানান লাগে নাই, লাগছে নাকি? বলে পা আমার আল্লাহ দেন নাই, আমি নতুন করে পা বানাইলাম হাঁটার জন্য, এমন না। মায়ের গর্ভের মধ্যে আমার আল্লাহ এমন সুন্দর সূরত আপনারে দিয়ে দিলেন ওই গর্ভের মধ্যে। শুধু তাই না, এই দুইটা চক্ষুর দিকে একটু তাকায় দেখেন না, এই চোখের পাওয়ার কয়েকদিন কমছে, কমছে নাকি? আপনি ঘুমাইলেন না, হঠাৎ করে আপনার চোখে কম দেখেন, একটু ঝাপসা ঝাপসা দেখেন। আবার আপনি 6 ঘন্টা ঘুমাইলে অটোমেটিক্যালি আপনার চোখের পাওয়ার আবার আগের মতো বেড়ে গেছে। শুধু তাই না রে বাবা, এই যে চোখকে আমার আল্লাহ দিয়া দিলেন, কয় কোনো দিন তো চার্জও দেওয়া লাগে নাই, কয় চোখটারে খুইলা খুইলা কারেন্টে চার্জ দেওয়া লাগবে এমনও না। কিন্তু আপনার আমার হাতের মধ্যে লাইট আছে, এই লাইটের চার্জ দেওয়া লাগে কি লাগে না? লাগেনি? লাইটের চার্জ দেওয়া লাগে। হঠাৎ করে মুরব্বী লাইট নিয়ে এশার নামাজ পড়ার জন্য বের হয়, মুরব্বী তো লাইট নিয়ে দৌড়ায়। একদিন মুরব্বী এসা পুত্রবধূর হাতের মধ্যে লাইটটা দিয়ে দিল। মুরব্বীর ওই পুত্রবধূরও লাইট চার্জ দেওয়ার ব্যাপারে মনে নাই, বউরও মনে নাই। রাগিয়া মুরব্বীর মাথা গরম, কেমনি আজকে রাতের বেলা আমি বের হব, লাইটে চার্জ নাই। এই চিন্তা নিয়ে মুরব্বী দেখবেন পুত্রবধূরেও ধমকায়, নিজের বউরেও ধমক দেয়, ছেলেরেও ধমকায়, মেয়েরেও ধমকায়। এই মুরব্বী, হঠাৎ করে আপনার লাইটে চার্জ না দেওয়ার কারণে আপনার লাইট চলে না, লাইট বন্ধ, রাতের বেলা বের হওয়া যায় না। কিন্তু যেই চোখ আমার আল্লাহ দিয়া দিলেন, আপনার বয়স বর্তমানে 80, 70 বছরের জিন্দেগিতে একটা বারের জন্য তো এই চোখের চার্জ দেওয়া লাগে নাই। একটু বলেন না, এই চোখ তো দিছেন একজন, চিল্লায়া বলেন তার নাম। আল্লাহ কয় তুই কেন আমার শুকর আদায় করবি না? আমার শুকর আদায়ে নিজের নিমজ্জিত বানায় নাও। আল্লাহ পাক বলেন 1 নম্বরে শুকর আমি আল্লাহর, 2 নম্বরে আমি আল্লাহ শুকরের পরে মা বাবার। 1 নম্বরে আল্লাহর শুকর, 2 নম্বরে মা বাবার শুকর। আল্লাহ শুকর আদায় করবেন কেমনে? শুধু আলহামদুলিল্লাহ বললাম হবে না, বরং রবের আদেশ মানা লাগবে কি লাগবে না? আল্লাহ কইছে ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করে নাও। তাহলে নামাজের জন্য মসজিদে যাওয়া লাগবে কি লাগবে না? প্রয়োজন আছে না নাই? হুজুর বয়ান করেন বড় মজা, 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগাইয়া, তবে ফজরের নামাজের ব্যাপারে বললেন না, ঠান্ডার দিনে মজা লাগে না, ঠিক কিনা? বয়ান বড় মজা লাগে, রাতের বেলা বয়ান লাগে লাগে ঘুমায়। কপাল পোড়া যুবক ফজরে নামাজ পড়ে না,
ফজরের নামাজের ৩-৪ ঘন্টা আগে আরামের ঘুম ঘুমায়া গেল। ঠান্ডার রাত, এত মজার ঘুম, কম্বল টম্বল মুড়ি দিয়া লেপ মুড়ি দেয়, এদিকে মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। অমন ঘুমায়ও না রে, নাম জপ মাওলার, এমন ঘুম ঘুমাবি রে মন, কবরের মজারে মন ঘুমায়ও না রে। মুয়াজ্জিন আজান দেয়, নাশিদ বলে বলে বান্দারে ডাকে, ও ওঠে না। দেখবেন আজান শুনলে জুয়ান পোলাটায় আরো লেপটা আরাম মতো করে মুড়ি দেয়। এতক্ষণ পর্যন্ত গলা পর্যন্ত ছিল, এখন কয়ে মাথাটাও কম্বলের নিচে নাও, যাতে করে শয়তান এসে তার পায়ের মধ্যে টিপা দেয়। মেসেজ থাকবে, দিয়া দেয় ঘুমা খালি। শয়তান তো চায় না তুমি জান্নাতি হও। ঘুমের চাইতে নামাজ বড় দামি। বিশম্বপুরের যুবকেরা বয়ান শুই না, নামাজ পড়ো। ঠান্ডা রাতের বেলা ওযু বানাইয়া ফজরের নামাজে যেই বান্দা যায়, আল্লাহ পাক বান্দার প্রতি এত রাজি হয়, ওই বান্দা তো এই নামাজের মাধ্যমেই জান্নাতে যাবে। হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য যখন দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়া যাবে, ওই চাবি আসেনি, কয় চাবি আছে। ওই কিসের চাবি? কয় ফজরের নামাজের চাবি। কয় চাবি আসেনি? কয় আছে। কয় জোহরের নামাজের চাবি, আসরের নামাজের চাবি, মাগরিবের নামাজের চাবি, এশার নামাজের চাবি নিয়ে আইলাম। তখন বলবে তোমারে তো আর আটকায় রাখা যাবে না, কারণ মিফতাহুল জান্নাতিস সালাহ, কারণ জান্নাতের চাবি হলোই তো নামাজ, আর তুমি তো ফজরের নামাজের চাবি নিয়ে আইলা। যা জান্নাত খোলা হয়ে গেল, তালাটা খুলতে পারবা নামাজের মাধ্যমে, আর এই নামাজ তোমার জান্নাতের পথেই নিয়ে যাবে। তাহলে আল্লাহ শুকর মানে নামাজ, আল্লাহ শুকর মানে যাকাত, আল্লাহ শুকর মানে নেক আমল। আল্লাহ শুকর দ্যাট মিন্স খালি আলহামদুলিল্লাহ বললাম এমন না। আল্লাহ শুকর মানে আমার আল্লাহ যা বলে তা মাইনা নাও, যা নিষেধ করে তা থেকে নিজের বিরত রাখো। তাহলে 1 নম্বরে শুকর আমার আল্লাহর, 2 নম্বরে শুকর হবে কার? 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে আব্বা আমার। এখন আপনি আসেন, আপনি আল্লাহরে রাজি বানাইলেন নামাজ দিয়া, আল্লাহরে রাজি বানাইলেন রোজা দিয়া, আল্লাহরে রাজি বানাইলেন আমল দিয়া, আল্লাহরে রাজি বানাইলেন নেক আমল দান দিয়া, আল্লাহরে রাজি বানাইলেন। হঠাৎ করে আল্লাহরে রাজি বানাইয়া ঘরের মধ্যে গিয়া দেখলেন আপনার মায় আপনার প্রতি রাজি না, আপনার মায় আপনার জন্য দোয়াও করে না, খালি বারবার চোখের পানি ফেলে আপনার জন্য কান্না করে। আমি তো বারবার বলি, কোনো বান্দা যদি তার মা বাবারে রাজি না বানাইয়া আল্লাহরেও যদি রাজি বানাইবার আশা করে, জীবনও কোনো দিন এটা সম্ভব না। আমি জুনায়েদ আল হাবিব যত বড় বক্তা হই না কেন, আমার মা বাবা যদি আমার প্রতি রাজি না থাকে, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 100বার করে বলতে পারি, আমি আল্লাহর দরবারে রাজি বান্দা হতে পারবো না। বাইতুল মুকাররমের ইমাম, উনি যদি মনে করেন আমি দামি ইমাম, আর মা বাবা যদি থাকে ওনার প্রতি অসন্তুষ্ট, দাম নাই। বাইতুল্লাহর ইমামও যদি হয়, আর ইমাম যদি মা বাবার মনের মধ্যে আঘাত দেয়, বাইতুল্লাহ তো দামি জায়গা, আমার আল্লাহর ঘর, যেখানে ডাইরেক্ট আসমান থেকে সাকিনা নাজিল হয়, আসমান থেকে রহমত যেখানে আমার আল্লাহ নাজিল করে, ওই বাইতুল্লাহ শরীফের ইমাম যদি তার মা বাবার মনের মধ্যে আঘাত দেয়, তাহলে আল্লাহ পাক তার প্রতি রাজি নাকি? হুজুর বারবার কেন বলেন, মা বাবার বয়ান কেন করেন? কেন আল্লাহ কয় আব্বা আম্মার বয়ান তো আমি করি না, আমার আল্লাহই তো করে। কে করে? আল্লাহ কয় বান্দা তুই 1 নম্বরে আমার রাজি বানাইয়া এরপরে আব্বা আম্মারে রাজি বানাও, কারণ আব্বা আম্মা রাজি এর মানে আমার আল্লাহ রাজি, আব্বা আম্মা রাজি না এর মানে আমার আল্লাহ রাজি না। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওসিয়ত তো কোন হুজুর করে না,
আল্লাহ পাক ওসিয়ত করেন, ও গোলাম, জীবনও কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি হয় এমন কোনো আচরণ করো না। কেন করবা না? কারণ মা তোমারে গর্বের মধ্যে নিয়ে নিয়ে বড় করছে, গর্বে নিয়ে বড় করছে। 9টা মাস 10টা মাস লাগায় যে মায়ের গর্বের মধ্যে নিয়ে নিল। বলেন না রে বাবা, আপনার জন্য এমন কষ্ট দুনিয়ার আর কেউ করলো? করছে কেউ? মা তো করলো। আপনাকে গর্বে নিয়ে মা এত পরিমাণে কষ্ট করে রে বাবা। আপনার বাবা আর পরিবার পরিজন যখন চইলা গেল বেড়াইবার জন্য এক জায়গায়, আপনি তো আপনার মায়ের গর্ভের মধ্যে আছেন। আপনার বাবা যায় কয়, হাই স্ত্রী, চলো না ঘোরার জন্য একটু যাই, একটু বেড়াইবার জন্য যাই, চলো শিমুল বাগান দেখার জন্য। ঢাকা থেকে লোকের আসে তোমারে নিয়ে একটু ঘোরার জন্য, আমিও যাব। আপনার মা তো যায় না। কেন যায় না? মা কয়, পেটের মধ্যে সন্তানটারে লইয়া আমি জীবনও কোনোদিন আমার মন চাই জিন্দেগি চালাইতে পারি না। তুমি বললেই তো আমি কোনো একটা জায়গায় যাব, এমন না। ও স্বামী আমার, আপনি সন্তান নিয়ে যান, অন্যান্য আমার সন্তানেরা যাবে, আপনার মা বাবা যেতে পারে, কিন্তু আমার পেটের মধ্যে বাচ্চারে লইয়া আমি ঘোরার জন্য যেতে পারি না, এটা আমার দ্বারা মানায় না। সবাই গেল, মা যায় না। তোমার আমার জন্য স্যাক্রিফাইস কেন মায় করে? কারণ তোমার এই মায়ে এত পরিমাণে ভালোবাসে রে বাবা। তোমার মায়ে তোমারে যেই দিল দিয়া ভালোবাসে, আল্লাহর কসম শতবার করে বলতে পারি, এই সমাজের কেউ তোমারে এমন নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারবে না। আল্লাহ পাক বলে, মায়ে গর্বে নিয়ে বড় করলো, কষ্টের পর কষ্ট। আবার জমিনের মধ্যে তুমি আসার সময় মা তোমার জন্য বালতি বড় রক্ত জমিনের মধ্যে ঝরাইছে, ঝরার নাই? বালতি বড় রক্ত আমার আপনার জন্য তো মা ঝরাইলো। দুনিয়াতে আসার সময় মা এত কষ্ট করলো, আবার দুনিয়াতে আসার পরে 2টা বছর মা আমার আপনাকে দুগ্ধবান করাইলো। আল্লাহ কয়, তোরে গর্বে নিয়ে বড় করলো যেই মায়, দুনিয়াতে আসার সময় রক্ত ঝরাইলো, বালতি বড় রক্ত যেই মায়, আবার দুনিয়াতে আসার পর 2টা বছর দুগ্ধবান করাইলো যেই মায়। এই বান্দা, জীবনেও কোনোদিন ওই মা বাবার সাথে খারাপ আচরণ করা যায় না। নিষেধ করেছেন কে? আবার ওসিয়ত করলেন কে? আমি করলাম। কি করছেন? আল্লাহ পাক করছেন। তাহলে আমি কেন করব? 1 নম্বরে রবের শুকর, আল্লাহ পাক আমার মালিক। 2 নম্বরে আমি কেন আমার মা বাবারে রাজি বানাবো? এর ব্যাকগ্রাউন্ডে কারণ হলো, কারণ আমার মা বাবা আমারে এত কষ্ট করে করে আমারে বড় বানাইলেন। এই এবার আবার আসেন, আপনি আব্বা আম্মারে রাজি কেন বানাবেন? সন্তানেরা আব্বা আম্মারে সন্তুষ্ট করে আপনি কেন চলবেন জমিনের মধ্যে? কারণ আব্বা আম্মারে সন্তুষ্ট কইরা তো দুনিয়াতে বড় বড় ব্যক্তিরা দামি হয়ে গেছে। এরা বড় হয়েছে কেমনে? এদের ব্যাকগ্রাউন্ডে মায়ের দোয়া আছে। আল্লাহ পাক মায়ের দোয়ার বদৌলতে এদের বড্ড দামি বানায়া দিল। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কত বড় একজন ওলি কামিল জানো? বিশম্বপুরের মানুষেরা আজও তার নাম, মানুষের জবানে জবানে তার নাম। কেন তার নাম? বাইজিদ বুস্তামি এত পরিমাণে দামি কেমনে হলো? বিশাল ইতিহাস আছে বাইজিদ বুস্তামির নামে। বাইজিদ বুস্তামি ছোটবেলায় যখন ওনার মায়ের গর্ভ থেকে জমিনের মধ্যে আসলেন, বাবা পান নাই। মা একা একা জমিনের মধ্যে আইসাই দেখে এতিম, বাবা নাই। বাবার হারাইয়া বাইজিদ বুস্তামি এতিম হয়ে গেলেন। মা মনে মনে আবদার জানায়, চিন্তা ভাবনা করে, আল্লাহ পাক আমার যে সন্তান দিবে, এই সন্তানটারে আমি মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো। বাইজিদ বুস্তামি যখন মায়ের গর্ভ থেকে জমিনের মধ্যে আসলো, এবার মায় একটু বয়স হওয়ার পরে বাইজিদ বুস্তামির সঙ্গে করে লইয়া রওনা হয়ে গেল মাদ্রাসার মধ্যে। যে মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া মাদ্রাসার আসাতিজায়ে কেরামদের দরবারে আবদার জানায়, হুজুর আমার বাইজিদের আমি আপনার হাতে দিয়া গেলাম, আপনি ওরে ছাড়বেন না। যতদিন পর্যন্ত ইলমের সর্বোচ্চ লাইনে না যাবে, ততদিন পর্যন্ত একটা দিনের লেগাও ছুটি দিবেন না। বিশম্বপুরের আম্মা তো আম্মা মাদ্রাসার মধ্যে দিয়া 1 সপ্তাহ পরে পরে যায় কয়,
আমার ছেলের ছাড়া আমি খাইতে পারি না, চলতে পারি না, ফল খাইতে পারি না, কিছু পারি না। হুজুর ছুটি দেন, সপ্তাহে সপ্তাহে দেখবেন বাসার মধ্যে নিয়ে আসে। এজন্যই তো আগের দিনের আব্বা আম্মারা বড্ড কঠিন ছিল, এরা মানুষের মতো মানুষ হয়ে গেল। এখন পোলাপান তো মানুষের মতো মানুষ হয় না, অর্ধেক লাইনে আইসা নষ্ট হয়ে যায়। কেন? কারণ পোলারে প্রতি সপ্তাহে সপ্তাহে মাদ্রাসা থেকে আনে, হুজুর ছুটি না দিলে কয় এ হুজুর তো অনেক কঠিন, হুজুর মাদ্রাসা ত্যাগ করে দাও, এক মাদ্রাসা বাদ দিয়ে আরেক মাদ্রাসায় দাও, ওই মাদ্রাসা বাদ দিয়ে আরেক মাদ্রাসায় দাও। 15 পারা হিফ শেষ, এখন ছেলে তো ফ্রি ফায়ার খেলে আর মোবাইল ছাড়া বিন্দু মাত্র পরিমাণ কিছু বুঝে না। ও টিকটকার হয়ে গেছে, একটা পর্যায়ে মাদ্রাসার বারান্দায়ও যায় না, স্কুলের বারান্দায়ও যায় না। এমন নজির প্রমাণ ঘটনা সমাজে আছে না না? আপনি মা বাবা সন্তানেরই মাদ্রাসায় পড়াইয়া আলেম বানাইবেন, সাবধান মা। বাইজিদ বুস্তামির মায়ের মতো হয়ে যান। যেই বাইজিদ বুস্তামি চলে গেলেন, যে বললেন ওস্তাদ আমার বাইজিদ বুস্তামিরে আপনি ছুটি দিবেন না ইলমের লাইনে, সর্বোচ্চ মাকামের মধ্যে যাওয়ার পরে যখন শেষ হয়ে যাবে পাগড়িটা মাথার মধ্যে ঘুরাইয়া আমার বাইজিদের আপনি আমার বাড়ির মধ্যে পাঠাবেন। বাইজিদ বুস্তামিরে দিয়া মা চইলা গেলেন। এদিকে বাইজিদ বুস্তামি সন্তান তো মায়ের কথা মনে পড়ে গেল, মায়ের কথা মনে পড়ে গেল। ওস্তাদের দরবারে যায় বলে ওস্তাদ যদি আমারে ছুটি দেন একটু মায়ের দেখার জন্য আমি যাইবার চাই। কয় তোমার মায় মানা করছে রে, নিষেধ করে গেছে, তুমি যাইতে পারবা না। কয় ওস্তাদ আপনি আমারে শর্ত দেন, শর্ত দিলে শর্ত মানলে আর পরে আমারে ছুটি দিয়েন। কয় তাহলে এই অল্প সময়ের মধ্যে তোমার এই কাজগুলো করা লাগবে, এত পারা মুখস্থ করা লাগবে। এটা শর্ত দিয়া দিল, যেই শর্ত অন্যান্য ছাত্ররা পারবে না, এটা স্বাভাবিকভাবে না অস্বাভাবিক হয়ে যাবে। তার জন্য বাইজিদ বুস্তামিরে দিয়া দিল। কিন্তু আমার মাওলার কুদরতের কারিশমা, আল্লাহ তো বাইজিদের ব্রেন এত পরিমাণে ধারালো বানাইলেন, আল্লাহ পাক তার ব্রেন এত পরিমাণে শার্প বানাইল। বাইজিদ বুস্তামিরে অল্প সময়ের মধ্যে এত পারা মুখস্থ দেওয়ার ব্যাপারে যেই শর্তটা দিয়ে দিল, উনি ওই টাইম আসার আগে আগেই ওই শর্তটা পূরণ করে নিল। ওস্তাদের দরবারে যায় ওস্তাদ এখন আর দেরি করতে পারি না, আমারে ছুটি দিয়ে দেন, আমি চলে যাব মায়ের দরবারে। এখন তো উস্তাদ বড় বিপদে পড়ে গেছে, এখন কি করব? এতদিন নিলে বুং বাং টুং বাং কইয়া এরা কইছে ছুটি মুটি দিব না, তোমার মা মানা করছে দেওয়া যাবে না, শর্ত দিছি, এত শর্ত মাইনা গেছে। অন্যান্য পোলারা তো জীবনও এই শর্ত পূরণ কইরা আম্মার কাছে যাইতে পসিবল হইতো না, কিন্তু যেহেতু এটা পসিবল করে ফেললো, এখন কেমনে কি করি? আবার শর্তও দিছি, সারা জিন্দগি কইব যে হুজুরে শর্ত দিয়া আমি শর্ত মানছি, হুজুরে মানছে না, হুজুরে ওয়াদা কইরা ওয়াদা খেলাফ করছে আমার লগে। হুজুর বিপদে পড়া। এবার বাইজিদ বুস্তামি কয় ঠিক আছে শর্ত মানছ তো যাও, ছুটি দিয়া দিছি, আম্মার লগে দেখা কইরা দেরি করুন, আবার চলে আসো। বাইজিদ বুস্তামি চলে গেলেন। মায়ের দরওয়াজার সামনে গভীর রাত, দরওয়াজার সামনে দাঁড়াইয়া ডাক দেয় মা। 2 বার ডাক দেয় মা, 3 বার ডাক দেয় মা, কিন্তু মা তো ঘরের মধ্যে আছে, দরওয়াজা ওপেন করে না। ঘুম থেকে জেগে শুনে রে কে যেন মা মা বলে চিল্লায়। বাইজিদ বুস্তামি দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াইয়া মা মা বলে চিল্লায়, মা দরওয়াজা ওপেন করে না। ঘরের মধ্যে মা আছে রে। মা কয় জীবনেও কোনো দিন তুমি আমার রিয়েল বাইজিদ হতে পারো না, আমার রিয়েল বাইজিদ আমি মায়ের মনে কষ্ট দিয়া মাদ্রাসা ফাঁকি দিয়া জীবনেও আমার সাথে দেখা করার জন্য আসতে পারে না। বাইজিদ বুস্তামি দরওয়াজার সামনে দাঁড়ায় মা মা বলে বলে চিল্লায়। দরওয়াজার সামনে দাঁড়াইয়া খালি মা মা বলে ডাক দেয়, কিন্তু মা কয় জীবনে কোনোদিন তুমি আমার রিয়েল বাইজিদ না, তুমি আমার ফেক বাইজিদ হতে পারো, যাও বাইজিদ তুমি চলে যাও, তুমি বাইজিদের নাম ধরতে পারো, কিন্তু জীবনে আমি মায়ের কথার অমান্য করে তুমি বাড়ির মধ্যে আসতে পারো না। যখন বারবার এটা বলে বাইজিদ চোখের পানি ফালাইয়া একটা পর্যায়ে চিন্তা করে আমার মার মনের মধ্যে কষ্ট চলে যেতে পারে, আমি আর মায়ের সাথে মোলাকাত করব না। নিয়ত করে বের হয়ে যায়, যেদিন আল্লাহ পাক আমার ইলমের সাগরে নিয়ে যাবে, আমার ইলম অর্জন করা শেষ হয়ে যাবে, এরপরে পাগড়ি মাথায় লইয়া মায়ের দরবারে আমি আসব, এটা নিয়ত করে হযরতে বাইজিদ রওয়ানা। মায়ের সাথে মোলাকাত নাই,
মাদ্রাসায় কি পড়াশোনা করতে 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 আল্লাহর সাথে সম্পর্ক লাগাতে 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 এদিকে মায়ের দোয়া, ওদিকে বাইজিদের আমল, এদিকে বাইজিদের ইলিম, আমল আর হিলিম, ওদিকে মায়ের দোয়া, সবগুলো যখন একসাথে বাইজিদ বুস্তামি পেতে লাগলেন, এদিকে মায়ের দোয়া করে, ওদিকে আবার ইলিম অর্জন করে, আবার রাতের বেলা মুসল্লার মধ্যে সম্পর্ক লাগায় কার সঙ্গে? কার সঙ্গে? আল্লাহর সাথে সম্পর্ক লাগায়। পড়াশোনা শেষ, এটা পড়ো যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, আগামীকালকে ওনারে পাগড়ি দেওয়া হবে, পড়াশোনা শেষ হয়ে যাবে, বাড়ির মধ্যে চলে যাবে। বাইজিদ বুস্তামির ওস্তাদটা রাতের বেলা যখন ঘুমায় রইল, রাতে ঘুমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়া বাইজিদের ওস্তাদের জানায়া দিছে, এই বাইজিদের ওস্তাদ, আপনার তো ধারণাও নাই, বাইজিদ তো এমন ইলম অর্জন করেছে, আবার মায়ের দোয়া এত দামি হয়ে গেছে, আপনার ধারণাও নাই, আপনি চিন্তাও করতে পারেন না, আপনার বাইজিদ এত পরিমাণে দামি হয়ে গেছে। বাইজিদরে আগামীকাল আপনি পাগড়ি একটা দিবেন না, আমি আল্লাহ বলে দিলাম, আমার বাইজিদের মাথার মধ্যে আপনি একটা পাগড়ি উঠাবেন আর একটা পাগড়ি তার হাতের মধ্যে দিয়ে দিবেন। এই দুইটা পাগড়ি কিসের জন্য এটাও আমি বইলা দেই। ও বাইজিদের ওস্তাদ, আমার বাইজিদের পাগড়ি দিবেন একটা হলো ইলমের পাগড়ি, আর একটা যে সে আল্লাহরে ডাকতে ডাকতে মায়ের দোয়ায় রবের কাছের হয়ে গেল, আর একটা হলো তাসাউফের পাগড়ি, একটা তার তাসাউফের পাগড়ি, আর একটা দিবেন তার ইলমের পাগড়ি। চিল্লা পরা যাবে কি মারহাবা? ওইটা পাগড়ি, পাগড়ি দিবেন দুইটা। বাইজিদ বুস্তামি নেক্সট ডে যখন উনি পাগড়ি নেওয়ার জন্য যায়, ওস্তাদ ওনার মাথার মধ্যে পাগড়ি উঠে দিলেন একটা, এরপর একটা পাগড়ি হাতের মধ্যে দিয়া কয়, বাইজিদ রে, এত দামি হয়ে গেল, আমার আল্লাহ তোমার প্রতি এত পরিমাণে রাজি হয়ে গেছে, পাগড়ি আমি একটা দিতাম, কিন্তু একটা দেওয়ার জন্য তো আল্লাহ বলেন নাই, আল্লাহ বলছে দুইটা পাগড়ি দেওয়ার জন্য, একটা পাগড়ি মাথার মধ্যে দিয়া দিলাম, আর একটা পাগড়ি তোমার হাতের মধ্যে দিয়া দিলাম, এখনই তুমি নিয়ে চইলা যাও। বাইজিদ বুস্তামি মাথার মধ্যে পাগড়ি লইয়া উস্তাদের দরবার থেকে দোয়া লইয়া আর একটা হাতের মধ্যে পাগড়ি লিয়া চলে গেল মায়ের দরবারে। এদিকে মায়ের দরওয়াজার সামনে গিয়ে এবার ডাক দেয়, মা, আমি সেই বাইজিদ তোমার দরবারে এলাম, আমি ইলমের সর্বোচ্চ লাইনে উঠে গেলাম গো আমার মা, আমার আর ইলম অর্জন করা বাকি নেই, আমি তোমার শর্ত পূরণ করলাম, আমি শর্তটাও মানলাম, এখন তোমার দরওয়াজার মধ্যে হাজির হয়ে গেলাম। বাইজিদ বুস্তামি তাকায়া দেখে ওনার মা। আল্লাহ এক নম্বরের শুকরটা আল্লাহরই হবে। আমি খুতবায় যে আয়াত পড়েছি ওখানে আল্লাহ এক নম্বরের শুকরটা আল্লাহর করতেই আল্লাহ পাক আদেশ করেছেন। শুকর আদায় করলে কি ফায়দা? তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির বলেন, আল্লাহর এক বান্দা আবেদ, ইবাদত করে, আলেম না কিন্তু সে আবেদ। সমাজে এমন বহু লোক আছে মাদ্রাসার বারান্দায় যায় নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও সারে না, এরকম আছে না নাই? আছে। আল্লাহর এই বান্দা আবেদ চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতে লাগলেন। গভীর রাত, আল্লাহর সাথে তাআল্লুক লাগাইয়া চোখের পানি ফালায়া রবের দরবারে কান্না করে আর বলে, আল্লাহ, ফজরের নামাজের পর থেকে ঘুমুতে যাওয়ার আগ পর্যন্ত তুমি আমার যেই পরিমাণ নিয়ামত দিলা, ওই নিয়ামতের শুকর আদায় করার মতো জুমলা আমার জানা নাই, ওই বাক্য আমার জানা নাই। ও আল্লাহ, কোন জুমলা দিয়া তোমার ডাকলে তুমি রাজি হবো আমি জানি না, কারণ তিনি আলেম না, মাদ্রাসায় বারান্দায় যায়নি, কিন্তু দিলের মধ্যে রবের প্রেম আছে, ভালোবাসাও আছে, নামাজও পড়ে। আল্লামা ইবনে কাসির বলেন, ওই বান্দা রবের দরবারে আবদার জানাইতে লাগলো, আল্লাহ গো, ইলহাম জারি করার মাধ্যমে তুমি আমার একটা জুমলা শিখায় দাও।